থাকবে, আমাকে কেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে, আমিও তাকে অনেক ভালোবাসতে চাই। আমার জীবনে অনেক কষ্ট দুঃখ হয়েছে, বাকি লাইফটা আমি তার সাথে সুখে শান্তিতে থাকতে চাই। সে আমাকে যেখানে রাখুক, ডাইল ভাত খাওয়াক, গাছতলায় রাখুক, বাসতলায় রাখুক, যেখানে রাখুক, আমাকে যেন সে কেয়ার করে, আমার দায়িত্বটা যেন সে ভালোভাবে পালন করে। প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও সেই তমা আপুর কাছে। মানে কেন আসলাম, কিসের জন্য আসলাম, অবশ্যই আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম তমা আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও, কোথাও যাচ্ছিলেন নাকি আপনি? না। না, দেখতেছি আপনি আজকে একটু মানে হিজাব টিজাব পরছেন, হয়তো ভাবলাম কোথাও আত্মীয় বাড়ি যাচ্ছেন। মেয়ে মানুষের হিজাব পরা একটা ভদ্রতা। ও আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। এটা শুনে খুব ভালো লাগলো। আপনি কি নামাজ কালাম ঠিক মতো পড়েন? জি। ও আচ্ছা, আপনি কি কোরআন পড়তে পারেন? জি, পড়তে পারি। প্রত্যেক দিন কি নিয়মিত কোরআন শরীফ পড়েন? না, প্রতিদিন পড়া হয় না, ও আচ্ছা আচ্ছা। মাঝে সাঝে মিস যায়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এর আগেও আমাদের এখানে অনেক ভিডিও করছেন, খুব একটা সাড়া পাননি নাকি পাইছেন? জি না। ও আচ্ছা, যাই হোক, দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বোনটা নামাজ কালাম পরে 5 ওয়াক্ত সে কোরআন শরীফ পড়তে পারে। কারণ সবসময় আমি দেখছি যে অনেক মেয়েরা আছে যে আহ, অনেক রকমের ক্যাটাগরি, কারণ এনার ক্যাটাগরিটা অন্যরকম। দেখেন, অনেক সুন্দর, অনেক নম্র ভদ্রভাবে আছে। আপু, আমি আপনার ব্যক্তিগত জীবনে কিছু প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। অবশ্যই। আচ্ছা, আপনার শুনছি মা তো মারা গেছে, তাই না? জি। আপনার ঘরে তো সৎ মা। জি। আচ্ছা, আপনার মা যখন মারা যায় তখন আপনি কতটুকু ছিলেন? আমি অনেক ছোট। আপনি কি আপনার বুঝি, কিন্তু ছোট ছিলাম। আপনার মাকে কি আপনি দেখতে পাইছিলেন? হ্যাঁ, দেখতে পাইছি। ও আচ্ছা, আপনার মা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তখন আপনি মানে তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল এই পৃথিবীর উপরে? পৃথিবীতে মা বাবা আছে সব থেকে অনেক আপন। মার চেয়ে আপন আর এই পৃথিবীতে কেউ হয় না। আর যার মা নেই সেই বুঝে মায়ের কি কষ্ট। আমার মা নেই, আমি বুঝি আমার মায়ের কি কষ্ট। ও এই আচ্ছা। অনুভূতিটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, মা ছাড়া জীবনটা কত কষ্টের। ও আচ্ছা, আপনার মা মারা যাওয়ার কতদিন পর আপনার বাবা দ্বিতীয় বিয়ে করছে? সঠিক আমার টাইম মনে নাই কতদিন আচ্ছা, পরে করছে। আপনার দ্বিতীয় মা মানে আপনার সৎ মা আপনাদের ঘরে আসার পরে আপনার সাথে কি প্রথমে ভালো ব্যবহার করছে নাকি খারাপ আচরণ করছে, কোনটা? হ্যাঁ, প্রথম অবস্থা ভালো আচরণই করছে, পরে দেখতে পারে না, বদনাম করে আমার আব্বুর কাছে। ভালোবাসে না তেমন, আমার আব্বুর সামনে ভালোবাসে, আমার আব্বুরাও করছে যে আমার সাথে খারাপ ব্যবহার করে। ও আচ্ছা, আপনার বাবা যখন বাড়িতে থাকতো তখন হয়তো আপনার মেয়ে বলে স্বীকৃতি দিত, কিন্তু যখন বাবা চলে যেত তখনই তার সাথে আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করতে, এই তো? হুম, হুম। ও আচ্ছা, আপনি আপনার বাবাকে কখনো এর বিচার দেননি? না, আমি চাই না যে সংসার অশান্তি হোক। আমি আমার বিয়ে হয়ে গেলে তো আমি এখান থেকে চলে যাব, তখন তার আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। ও এই জন্য আমি আমি চাই আমার লাইফটা একটা সেটেল হোক, আমি ভালো একজন মনের মানুষ পাই, যার যার সাথে থাকলে আমার আর আমার মায়ের অত্যাচার সহ্য করতে হবে না। হ্যাঁ, আমরা তো জানি এখন আপনাকে যেখানে বিয়ে দিক হয়তো 1 মাস হোক, 2 মাস হোক, আর 6 মাস অন্তর হোক বাপের বাড়িতে আসতে হয়। আচ্ছা, যখন জামাই নিয়ে বাপের বাড়িতে আসবেন তখন আপনার মা যদি তার সাথে খারাপ ব্যবহার করে, আপনার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে, তখন আপনি কি করবেন? তখন তোমার আব্বু থাকবে, খারাপ ব্যবহার করবে। একটা মানুষের সাথে, নতুন একটা মানুষের সাথে তো খারাপ ব্যবহার করবে না, এটা আমার আশা। কিন্তু মানুষ যতই খারাপ হোক, এতটা খারাপ না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনার মানে কোন ধরনের পাত্র পছন্দ, গরিব না ধনী না মধ্যবিত্ত? সে গরিব হোক, টাকা পয়সা না থাকুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে নিয়ে সে সুখে থাকবে, আমাকে কেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে, আমিও তাকে অনেক ভালোবাসতে চাই। আমার জীবনে অনেক কষ্ট দুঃখ হয়েছে, বাকি লাইফটা আমি তার সাথে সুখে শান্তিতে থাকতে চাই। সে আমাকে যেখানে রাখুক, ডাইল ভাত খাওয়াক, গাছতলায় রাখুক, বাসতলায় রাখুক, যেখানে রাখুক, আমাকে যেন সে কেয়ার করে, আমার দায়িত্বটা যেন সে ভালোভাবে পালন করে। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই আপনার ফুল দায়িত্বটা নিতে চায়, আপনাকে মানে যে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করতে পারবেন তাকে? হ্যাঁ। আচ্ছা, যদি মনে করেন যে এক প্রবাসী ভাই আপনাকে পছন্দ করলো, তার একটা কিংবা দুইটা বাচ্চা আছে, তার বউটা পৃথিবীতে নেই, হয়তো কারো হাত ধরে চলে গেছে কিংবা দুনিয়া ছেড়ে চলে গেছে, সেরকম যদি পাত্র আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে কি আপনি বিয়ে করতে পারবেন তাকে? হ্যাঁ, আমি রাজি। আপনার কোনো আপত্তি নেই? না, আমার কোনো যদি আপত্তি নেই। বয়সটা একটু বেশি হয়? সমস্যা নেই, বয়স কোনো ম্যাটার না। মানুষের মনটাই হচ্ছে সব থেকে, মন সুন্দর থাকলেই মানুষ সুন্দর। আসলে দর্শক বন্ধুরা,
মানুষের কাছে না আসলে, তার সাথে কথা না বললে বোঝা যায় না তার বুকের ভিতর কতটা কষ্ট আছে, কতটা দুঃখ আছে, কতটা যন্ত্রণা আছে। আসলে এই আপুটার একটাই কষ্ট যে কারণ সৎ মা ঘরে থাকলে মেয়েদেরকে ছেলেদেরকে একটু কমই ভালোবাসে না, অনেকে আছে অনেক ভালোবাসে, কিন্তু এই আপুটার কপালে সেটা জোটেনি। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই আপুটাকে মানে কারো ভালো লেগে থাকে, যদি কারোর একটু দয়া হয় যে না এই মেয়েটাকে আর কিছু না পারি একটু সহযোগিতা করি, তাকে হেল্প করি, বিয়ে করে যদি ডাল ভাত খাওয়ায় যদি তাকে একটু সুখে শান্তিতে রাখার চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ পাকও খুশি হবে। তবে যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। দয়া করে কেউ ভিডিও কল দেবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।